ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস সংগ্রহ করার জন্য তিনি বেরিয়ে গেলেন। বসরার দিকে যাচ্ছে, লম্বা পথ অতিক্রম করার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে রাত্র হয়ে গেছে, থাকার জন্য আল্লাহর ঘরে আশ্রয় নেওয়া দরকার। মসজিদে ঢুকলেন, গাট্টি রাইখা নামাজ আদায় করলেন। মসজিদের খাদেমকে বললেন, আজকের রাত্রটা কি মসজিদে থাকা যাবে? খাদেম স্পষ্ট জানায় দিলেন, না, থাকা যাবে না, কারণ থাকা নিষেধ। কারণ খাদেম তো জানে না যে ইনি হলেন এজিগর শ্রেষ্ঠ আলেম ইলমুদ্দাহার ইমাম আহমদ ইবনে হাম্বল। যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানতে চায় না, মানতে চায়। গাট্টি লইয়া বের হয়ে গেছে। ইশারের নামাজ আর এক মসজিদে পড়লো। নামাজের পরে খাদেমকে বলল, একটু থাকার জন্য বারান্দাটা খুলে দাও। খাদেম বলল, হবে না, কমিটি বলেছে রাত্রিবেলা এখানে কাউকে থাকতে দেওয়া হবে না। খাদেম যদি জানতো ইনি হলেন শ্রেষ্ঠ আলেম, মসজিদে রাখতেন না, মাথায় করে বাড়ি নিয়ে যেতেন। কিন্তু খাদেম তো চিনে না। আগের যুগের আল্লাহওয়ালাদের ভিতরে কোনো ভাবসাব ছিল না, তারা সাবাসিরা চলতো, মানুষ তাদেরকে খুঁজা বের করত। ইমাম আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন যে হয়তো আমার জন্য থাকা উপযোগী না মসজিদ। মসজিদ থেকে বেরিয়ে গেলেন, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন। প্রচন্ড কুয়াশা, ঠান্ডার ভিতরে কিছুই দেখা যায় না। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখতে আছে চুলার আগুন উপরের দিকে উঠতেছে। বুঝতে আর বাকি না, এখানে চুলা জ্বলতেছে, চুলার উপরে তাওয়া দেওয়া, এক যুবক দাঁড়ায় দাঁড়ায় রুটি ভাজতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে গিয়া বললেন, ও যুবক, আজকের রাত্রটা যদি তোমার গরম চুলার কিনারায় কাটায় দেই, তাহলে কি তোমার কষ্ট হবে? যুবক বলল, না, কষ্ট হবে না। আপনি একজন মুসলমান, আমার চুলার কিনারায় যদি আপনি একটু ঘুমান, এটা তো আমার জন্য খুশনসিব। থাকেন, আপনি ভিতরে কম্বল আছে, আয়না দিচ্ছি, রুটি আছে, যত মনে চায় খান, আরামে ঘুমান, ফজরের টাইমে আমি আপনার ডাইকে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ও দয়ার মালিক আল্লাহ, এ তোমার কেমন নিয়ম? তুই মসজিদে গেছি, ধাক্কায়া বাইর করে দিছে, এখানে দেখি গরম রুটি আর গোশত লইয়া বয়া হইছে। এই জন্য কখনো ঘাবড়াইতে নাই। দরওয়াজা 10টা বন্ধ হতে পারে, 11টার বেলায় খুলে দিতে পারেন কে? কখনো ঘাবড়াবেন না, অস্থির হবেন না। চাকরি হচ্ছে না, বেশি টেনশন করবেন না, চেষ্টা করেন, ট্রাই করেন। আপনার রবের দরওয়াজা কখনোই বন্ধ থাকে না। আপনি উকি মারেন, অটোমেটিকলি ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ তাআলা। ইমাম আহমদ ইবনে হাম্বল গাট্টি পাশে রাইখা গরম চুলার কিনারায় পিঠটা লাগাইয়া ঠেকনা দিয়া শুয়ে আছে। আর যুবকের চেহারার দিকে তাকায় দেখতেছে, নূর ঝলমল করতেছে, নিজের হাতে পরিশ্রম করতেছে, রুটি বেলতেছে। হাত দিয়া রুটি বেলে, জিব্বা দিয়া বাড়ি মারে, কি পরে কানটা লাগায় শুনতেছে, জিব্বা লড়ায় লড়ায় পড়তেছে, আস্তাগফিরুল্লাহ, এটা পড়তেছে। এটা কি মনে করছেন আপনি? 20 কোটি টাকা দিলে যে উপকার না হবে, এর চেয়ে বেশি উপকার হবে একবার যদি কেউ ইস্তেগফার করে। এটা আপনাকে তো হেলায় খেলায় আপনি এটা নষ্ট করতে আছেন। আবার শুনতে আছে, জিব্বা লড়াইয়া পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলতে আছে আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ায় দেয় পরে আস্তাগফিরুল্লাহ। যে যারে চিনে সে তারে মানে, যে যার পরিচয় পায় সে তার জন্য পাগল হয়ে যায়। যে তার রবকে চিনছে, জীবন চলে গেল ফজরের টাইমে ঘুমায় থাকতে পারে না। যে তার আল্লাহকে চিনে ফেলাইছে, যে মনে করে যে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মতো অনেক মানুষকে রব্বুল আলামিন পঙ্গু বানাইয়া বিছানায় ফালাইয়া রাখছে। অনেক যুবককে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে কবরের বাসিন্দা বানায় দিছি। হঠাৎ হঠাৎ মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় করতেছে। কত যুবককে রব্বুল আলামিন ঘুমের ভিতরে জায়গায় প্যারালাইজ বানায়া দিছে। যে তার রবকে চিনে, জীবন চলে গেল, সে গুনাহের রাস্তায় পা বাড়াইতে পারে না। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখতে আছে, যুবক রুটি ভাজে আর পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার দোকানে ঢুকতেছে, পড়তেছে আস্তাগফিরুল্লাহ, রুটি খাচ্ছে, পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার টাকা দেয়, টাকা ক্যাশ বাক্সে ঢুকায়, পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, কৌতূহল বশত প্রশ্ন করলেন, এটা কোন তসবিহ খালি আস্তাগফিরুল্লাহই পড়ে? এই যুবক, কি পড়ো রে ভাই? ভাই পড়ি আস্তাগফিরুল্লাহ, রব তুমি আমারে ক্ষমা কইরা দাও। এটা পড়িরা তুমি কতটুকু লাভবান হয়েছো? যুবক বলতে আছে, মুরব্বি শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের বরকতে আমার প্রত্যেকটা দোয়া কবুল করে নিয়েছে। আর আস্তে বাইতে গিয়ে কল সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন সব দোয়া কবুল? আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যার প্রতিটা দোয়া কবুল করেন কে? সব দোয়া কবুল। ইমাম আহমদ ইবনে হাম্বল গরমের শীতের দিন অস্থির হয়ে গেছে, বলে কি সব দোয়া কবুল? কিন্তু আফসোস, একটা দোয়া এখনো কবুল হয় নাই। কি সেই দোয়া? বলে আমার আব্বার মুখে শুনছি, যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মনটা চায় যদি একবার তার সাথে সাক্ষাৎ করতে পারতাম, আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। আমি আমার রসুলকে দেখি নাই, হযরত আবু বকরকে দেখি নাই, ওমরকে দেখি নাই, উসমানকে দেখি নাই, দামি দামি কোন সাহাবীকে দেখি নাই, তাবিঈনকেও দেখি নাই।
তবে আব্বার মুখে শুনছি যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ। যদি একবার তারে পাইতাম, হাতের সাথে হাতটা লাগাইয়া মুসাফা করতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামাল দিতে পারে না, এই চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা এই দোয়াটাও রব কবুল করেছে, তাকে খুঁজতে হবে না, তিনি তোমার চুলার কিনারায় দাঁড়িয়ে আছে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইস্তিগফার বেশি বেশি পড়ো, ইস্তিগফার পড়লে ক্ষমার দরওয়াজা খুলে দিবেন কে? জীবনে অনেক অপরাধ করেছি, এজন্য বেশি